নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাহলে মোহনবাগান তারা কিন্তু অফিসিয়ালি তাদের কোচ সই করে নিয়েছে, হেড কোচ সেটাকে। তাহলে মোহনবাগান নিজের তৃতীয় বিদেশি মিগুয়েলকে সই করে নিল, তার সমস্ত ডিটেলস জানাবো। পারামভীরকে নেওয়ার জন্য মোহনবাগান ঠিক কি করছে। মোহনবাগান দুটো বিদেশিকে কিন্তু পুরনো দল থেকে ধরে রাখছে। আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বন্ধুরা অবশ্যই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, মোহনবাগান দল তারা কিন্তু অফিসিয়ালি তাদের নতুন হেড কোচ সই করে নিয়েছে। এটা কিন্তু গত সিজন পাঞ্জাব এফসির হেড কোচ ডিম্পেরিস পেনেগেটিস, তাকেই কিন্তু মোহনবাগান আপকামিং সিজনের জন্য হেড কোচ সই করতে চলেছে। মোহনবাগান আর পেনেগেটিসের মধ্যে মৌখিকভাবে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। মোহনবাগান চুক্তি কিন্তু পাঠিয়েও দিয়েছে পেনেগেটিসকে, খালি তার সই করাটুকু বাকি আছে। অর্থাৎ পেনেগেটিস তিনি সই করলেই আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচ হিসেবে আমরা গত সিজন পাঞ্জাব এফসির হেড কোচ পেনেগেটিস তাকে কিন্তু দেখতে পারি। তো সত্যি কথা বলতে কিরকম ভালো কোচ না খারাপ অপশন হবে সেটা আমি বলতে চাই না, তবে আমি বলবো যে মোহনবাগান ম্যানেজমেন্ট প্রথমে হাভাসকে ছেড়ে দিল, তারপরে মলিনাকে ছেড়ে দিল, তারপরে লোবেরাকে ছেড়ে দিল, এবার পেনেগেটিস। অর্থাৎ আমাদের কাছে দুটো ভালো ভালো অপশন ছিল। হাভাস দাঁত থাকতে দাঁতের মর্ম দেয়নি, মলিনা তাকেও দাঁত থাকতে দাঁতের মর্ম দেয়নি। তবে অবশ্যই পেনেগেটিস ভালো কোচ, মোহনবাগানকে চ্যাম্পিয়ন বানাবে, মোহনবাগানের জন্য ভালো কিছু করবে, এটাই প্রে করব। তো মোহনবাগান পেনেগেটিসকে সই করে ঠিক করেছে না ভুল করেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা যে মোহনবাগানের নতুন হেড কোচকে, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু জানিয়ে দেবেন। এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগান কিন্তু অফিসিয়ালি তাদের 3 নম্বর থার্ড ফরেনারকে সই করে নিয়েছে। এটা কিন্তু মিগুয়েল ফিগুয়েরা। আইএফএফ নিউজ অনুযায়ী মিগুয়েল ফিগুয়েরাকে নাকি মোহনবাগান 2 বছরের চুক্তিতে সই করে নিয়েছে। মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগান দলে খেলবে, তার জন্য মিগুয়েল ফিগুয়েরার 30% স্যালারিও বৃদ্ধি করেছে মোহনবাগান। অর্থাৎ ইস্টবেঙ্গল থেকে যা পাচ্ছিল তার থেকে 30% আরো বেশি মোহনবাগান দলে খেলার জন্য পাবে মিগুয়েল ফিগুয়েরা। অর্থাৎ আইএফএফ নিউজ অনুযায়ী কিন্তু মোহনবাগান তারা 2 সিজনের জন্য গত সিজনের গোল্ডেন বল উইনার মিগুয়েল ফিগুয়েরা, এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডারটাকে কিন্তু সই করতে চলেছে মোহনবাগান 2 বছরের চুক্তিতে, অ্যাজ পার আইএফএফ নিউজ। তো আমি তো বলবো যে মোহনবাগান আর একটু বেটার অপশন দেখতে পারতো। মিগুয়েল ভালো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তো যদি আইএফএফ নিউজের এই খবরটা সত্যিই হয়, তাহলে আমি বলবো মোহনবাগান কিন্তু আর একটু বেটার কিছু খুঁজে সই করতে পারতো। মিগুয়েল ভালো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মোহনবাগান আর একটু বেটার সার্চ করলে হয়তো পেয়ে যেতে পারতো। তো মিগুয়েলকে যদি সত্যি মোহনবাগান সই করে অ্যাজ পার আইএফএফ নিউজ, তো আপনারা কতটা খুশি হবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই মোহনবাগানের থার্ড ফরেনার অ্যাজ পার আইএফএফ নিউজ অনুযায়ী কি, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। এইবারে আপনাদেরকে বলি, পারামভীরের জন্য কিন্তু মোহনবাগান অল আউট যাচ্ছে। মোহনবাগান অবশ্যই আনোয়ার আলীর রিপ্লেসমেন্টে কিন্তু পারামভীরকে সই করবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সঠিক ট্রান্সফার ফি দিলে কিন্তু পারামভীরকে মোহনবাগান অবশ্যই সই করবে আপকামিং সিজনের জন্য। এবং মোহনবাগান ফ্যান্সদের জন্য আরেকটু ভালো নিউজ, মোহনবাগান তারা কিন্তু পুরনো দল থেকে দুটো বিদেশি রাখবে, এমনটা কিন্তু প্রায় নিশ্চিত। প্রথমটা হচ্ছে জেমি ম্যাকলারেন, অস্ট্রেলিয়া মাকা, তাকে কিন্তু মোহনবাগান সই করবে। কারণ মাকা তিনি কিন্তু মোহনবাগানের জন্য যথেষ্ট খেটে ফুটবল খেলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে মাকা তিনি কিন্তু দৌড়ে খেটে খেলতেন। তো মোহনবাগান যে ম্যাকলারেন স্ট্রাইকার তাকে কিন্তু পরের সিজনের জন্য রেখে দিচ্ছে, এবং অ্যালবার্তো রড্রিক্স, এই যে মনস্টার ডিফেন্ডারটা মোহনবাগান দলে ছিল, তাকেও কিন্তু মোহনবাগান রেখে দিচ্ছে আপকামিং সিজনের জন্য। অর্থাৎ অ্যালবার্তো সেন্টার ব্যাক আর জেমি স্ট্রাইকার, পুরনো দল থেকে কিন্তু মাত্র এই দুটো বিদেশিকেই রাখবে মোহনবাগান, যেটা মোহনবাগান ক্লাব তরফ থেকে জানা গেছে। তাহলে বন্ধুদের ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সকলকে একটা করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।